চলে এসেছি বন্ধুরা, কচুলতি বানাবো। দেখেছো জবরদস্ত অনেকটা পরিমাণে কাঁচা কিন্তু বানাবো, দেখে নাও। এই কাঁচার মধ্যে এ দেখো চিংড়ি মাছ, কালো জিরে একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু লেবু মাখিয়ে রেখেছিলাম। যেহেতু লেবু মাখানো ছিল তার জন্যে কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে। এবার কী দেবো বলো তো? এ দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। দেবো কিন্তু লবণ, পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে আর লবণ না দিতে হয়। যতটা লাগবে সেই পরিমাণে লবণ দিতে হবে। এবার দেবো হলুদ। হলুদ তো অনেকটা পরিমাণে, মানে এখানে আছে কচুলতি 2 কিলো কচুলতি আছে, তার পরিমাণে চিংড়ি মাছও আছে 500 গ্রাম। তো চিংড়ি মাছ দিলে 500 গ্রাম হয় না, বাদ চলে যায়। 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, মানে হলুদ গুঁড়ো দিলাম। আমি তো উল্টো পাল্টা বলে ফেলি। আচ্ছা, দেবো কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল না দিলে হয় না, প্যাকেট এনে ঢেলে রেখেছি। এটা 100 গ্রাম মতন দিয়ে দেবো। আপনারা পরিমাণে দেবেন, আমাদের রান্না করে করে অভ্যেস তো, ওই জন্য আমি পরিমাণ দেখে আমি দিয়ে দিলাম। আর কিন্তু কী দেবো বলুন তো? আর একটা জিনিস দেবো, ওটা দিলে দুর্দান্ত টেস্টি হয়, ভালো খেতে লাগে। এই দেখেন, সে হলো এই যে একটু আম কুচি, কাঁচা আম কুচি, বুঝেছেন? দিয়ে আমি এটা মাখিয়ে নেবো, সুন্দর করে মাখিয়ে নেবো। আর কিন্তু বন্ধুরা কিছু দেবো না, মাখিয়ে নেবো। দেখতে থাকুন, দুর্দান্ত রেসিপি, খেতে খুব মজা, টেস্টি টেস্টি, হেলদি হেলদি, হেভি টেস্টি। দেখতে থাকুন, মাখিয়ে নিয়ে রাখি আধা ঘন্টা। দেখেছেন, চিকেন কষাচ্ছি। চিকেনটা হয়ে গেলেই, এটা মাখানো আছে, চিকেনটা দেখালাম না, কারণ চিকেনটা রোজই দেখানো হয়, একই হোটেল মানে একই জিনিস দেখানো হয়। চিকেনটা হয়ে যাক, কষিয়ে জল দেওয়া হয়েছে, এরপরে ওইটা নিয়ে রেসিপিটা দেখতে থাকুন। দেখেছেন, কড়া বসেছি, গরম হয়ে গেছে। এবার এই জলটা আছে বলে তাই। এবার এই যে মাখানো কচুর লতিটা ছেড়ে দেবো। এবার দেখতে থাকুন, একটু ভাজা ভাজা হতে থাকুক। আচ্ছা, দেখেছেন, এটা তো সব দিয়েছি, কিন্তু আর দুটো জিনিস বাকি আছে, দিয়ে দিই। সে হলো জিরে, গোটা জিরে ভেঙে রেখেছি গুঁড়ো, সেটা দিয়ে দিলাম অল্প। আর একটা জিনিস দিয়ে দেবো, সে হলো চিনি। চিনিটা কচুলতিতে না দিলেও মানায় না, অন্য কিছুতে দিলাম না, খালি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, এই জন্যই অল্প আমি চিনি ব্যবহার করলাম। আর কিছু দেবো না। এবার হতে থাকুক, দেখতে থাকুন। 100 গ্রাম কিন্তু তেল দিয়েছি, এমনি কড়াই, আর আমি কিছু দেবো না। এবার হবে, দেখেছেন, হচ্ছে ঝিমা আছে, কয়লা দিয়ে বসিয়েছি, কারণ এটা ঝিমা আছে হবে। জল বেরিয়েছে, দেখেছেন, জল দিতে লাগে না। আর এই যে জল বেরোবে, কুটকুটও করবে না। এমনি আমি কাঁচা এর আগে করেছি, আম দিইনি, আপনাদের দেখিয়েছি এর আগে রান্নাতে। এটা একটু আম ব্যবহার করলাম, ইচ্ছে করলে একটু কাঁচা আম দিতে, তাই। এবার এটা হতে থাকুক, ঝিমা আছেই, হতে থাকুক, ঢাকাও দিয়ে দিলাম, বলতে থাকুক, তারপরে দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা, হয়ে গেছে কিন্তু, তেলের ওপরে চলে এসছে, দেখেছেন? এই দেখেন, তেলের ওপরে চলে এসছে, দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না, এ করে করছি তো। এ দেখুন, পুরো তেল তেল হচ্ছে, এটা কিন্তু তেল। আর কচুলতি কিন্তু গোটা গোটা আছে, কিছুটা ঘেঁটে গেছে। কচুলতি করা মানে একটু গোটা গোটা থাকবে, তবেই কচুরলতি, মানে এই জন্যই। এবার এটা কতখানি বন্ধুরা দেখেন তো, একটুখানি হয়ে গেছে, তাই না? একদম 1 ফোঁটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সবাইকে টাটা। কেমন লাগলো করে একবার এরকম খেয়ে দেখবেন, দুর্দান্ত। ঝাল যে যেমন খাবেন তেমন দেবেন। কত জিনিস 1 ফোঁটা হয়ে গেল। কাকে দেবো কাকে দেবো না, অনেকে তো বলে গেছে কচু শাক খাবে, জানি না কচুলতি খাবে, জানি না। এই বলে আজকের মতন এইটুকুনি। সবাইকে টাটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করেন। সবাইকে টাটা। আর আজকে যদি কচুলতি খাবেন তো জলদি চলে আসুন, খাওয়াতেই পারি।